সত্যিকার অর্থে সাগর। আসলে সাগর যে একটা জিনিস, যতই দেখি ততই ভালো লাগে। এটা আসলে স্বাদ মিটে না। এই যে 1 মাসেরও বেশি 2 মাস ধরে এখানে আসি, প্রতিদিনই সাগর পাড়ে আসি, সাগরের বিচে আসি, হাঁটাচলা করি। এই যে দেখতেছি, কিন্তু আমার যখনই আসি তখনই মনে হয় আজকে মনে হয় প্রথম আসলাম। এটার কোনো স্বাদ আসলেই শেষ হয় না। এতই ভালো লাগে, মনোমুগ্ধকর পরিবেশ, সাগরের শোষ আওয়াজ, শোষ শব্দ, সাগরের ঢেউ, মানে সব মিলিয়ে এটার কথা বলে শেষ করা মনে হয় না যাবে। তো আমি বলবো, যারা সাগরে এখনও আসেন নাই, মনটাকে সাগরের মতো বড় করার জন্য অন্তত একবার হলো আপনারা আসবেন। আসলে যদি মন থাকে, আপনাদের ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আসতে পারা যায়। অনেকেই বলে যে টাকা নাই, কিভাবে যাব ভাই? আরে ভাই, যদি মন থাকে তাহলে টাকার অভাব হয় না, অবশ্যই আসা যায়। সুতরাং সাগরের বিচে আসবেন, মনটা সাগরের মতো হয়ে যাবে। না আসলে আসলেই এটা বুঝতে পারবেন না কতটা শান্তির জায়গা, কতটা আনন্দের জায়গা। যত কষ্টই থাকেন না কেন, আপনার মন যতই খারাপ থাকুক না কেন, আপনি যখন সাগরের কাছে আসবেন তখন মন ভালো হইতে বাধ্য। ঠিক আছে, এটা হচ্ছে আল্লাহরই একটা অশেষ রহমত। আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এই যে দেখতেছেন সাগর, মনে হচ্ছে সাগরে আকাশটা মিশে গেছে। এটার কিন্তু অর্থ নাই। কত যে বড়, কত যে দীর্ঘ, এটা আসলেই বলা বাহুল্য। আমরা তো এই বিশাল সাগর পাড়ি দিয়ে টেকনাফ থেকে সেন্ট মার্টিন আসছি। অনেকেই সিজনের সময় আসে, তখন তো মনে করেন জাহাজে আসে। জাহাজে বসে থেকে আসলে ততটা কষ্ট হয় না, ততটা বোঝা যায় না, আরামে আসে। কিন্তু যেহেতু এখন বর্ষাকাল, এখন তো আর জাহাজ চলে না, এখন আমাদের খোলা আকাশের নিচে বসে ট্রলারে করে আসতে হয়। ইতিপূর্বে আপনারা অবশ্যই জানেন, আমি যখন কয়েকবারই আসছি, তখনই আমি কিন্তু সরাসরি আসতে পারি নাই, টেকনাফে অবস্থান করতে হয়েছে। আকাশের অবস্থা যখন খারাপ থাকে, আবহাওয়া যখন ভালো থাকে না, বৈরী আবহাওয়া থাকে, তখন কিন্তু চাইলে আসা যায় না, টেকনাফে অবস্থান করতে হয়। টেকনাফ থেকে যখন আবহাওয়া একটু ভালো হয়, তখন ট্রলারে আসা যায়। তো আমি গতকালকে ট্রলারে আসছি। এই আমার সেন্ট মার্টিন, এই যে দেখতেছেন, এটা হচ্ছে আমাদের পুলিশ বাড়ি। এখানে আমরা আসি। তো এটা হচ্ছে রেসোর্ট সেন্ট মার্টিনে। এটা একটা টুরিস্ট এলাকা, পর্যটন এলাকা। এখানে সেন্ট মার্টিন 8 কিলোমিটার জুড়ে সেন্ট মার্টিন দ্বীপটা, প্রবাল দ্বীপ। এটার নিচে হলো সম্পূর্ণ পাথর। ওই সেন্ট মার্টিন শত শত বছর আগে কিন্তু এই দ্বীপটার সৃষ্টি হয়েছে। তো 8 কিলোমিটার জায়গার মধ্যে রেসোর্টের কোনো অভাব নাই। 500-র উপরে রেসোর্ট আছে। শুধু রেসোর্টগুলো এই পর্যটকের জন্যই। যখন শীতকাল আসে তখন পর্যটনটা আসে, বর্ষাকালে আসলে আসা যায় না, যেহেতু সরকারিভাবে নিষিদ্ধ করা। তার জন্য জাহাজও চলে না, আসতে হয় ট্রলারে। আমরা তো যেহেতু এখানে কর্ম করতে হয়, এখানে আমাদের কর্মস্থল, যেভাবে হোক আসতে হয়, আমরা আসি। ওইটা হচ্ছে দেখতেছেন অনেক দূরে, ওই যে জাহাজটা দেখতেছেন, এটা হচ্ছে টুরিস্ট কোস্ট গার্ডের জাহাজ।